আল্লাহ ভীতি অর্জন করতে হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, যার জন্ম 510 হিজরি, মৃত্যু 597 হিজরি, তিনি বলছেন যাহিরুত তাকওয়া শারফুদ দুনিয়া ওয়া বাতিনহা শারফুল আখিরা। অর্থাৎ তাকওয়া যদি মানুষের ভিতরে থাকে তাহলে দুইটা লাভ। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তার দুইটা লাভ। কি লাভ? একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে দুনিয়াতে অবশ্যই সম্মানিত এবং মর্যাদাবান হবে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন তাকওয়ার দুইটা লাভ। একটা হচ্ছে একজন মানুষ যদি তাকওয়াবান হয়, একজন মানুষ যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাহলে তার দুইটা লাভ। এক নম্বর হচ্ছে দুনিয়াতে সে ব্যক্তি সম্মানিত হবে, মর্যাদাবান হবে। আরেকটা হচ্ছে সে কিয়ামতের দিন আল্লাহর কাছে সম্মানিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য তাকওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। আর এই তাকওয়া অর্জন করা যায় কুরবানি করার মাধ্যমে। যত ইবাদত বন্দিগি আছে সব ইবাদত বন্দিগির মাধ্যমেই তাকওয়া অর্জন করা যায়। তবে এই কুরবানির মাধ্যমেও বিশাল একটা অংশ এই তাকওয়ার আপনি অর্জন করতে পারবেন। আপনি যদি কুরবানি করেন, আল্লাহর দরবারে যদি আপনি পশু কুরবানি করেন, তাহলে আপনি সেই তাকওয়া আমরা অর্জন করতে পারবো। তাকওয়াটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দেশে তার সাহাবীদের মধ্য থেকে শাসক হিসাবে পাঠাতেন, কোনো দেশে যখন শাসক হিসাবে সাহাবীদেরকে পাঠাতেন, তখন তাদেরকে সর্বপ্রথম যেই নির্দেশটা দিতেন সেটা হচ্ছে তাকওয়ার উপদেশ। উসিকা বি তাকওয়াল্লাহ, আমি তোমাকে তাকওয়ার উপদেশ দিচ্ছি, তাকওয়ার মধ্যে থাকবা। অর্থাৎ আল্লাহ ভীরুতা। আল্লাহ ভীরুতা যার যত বেশি তার অপরাধ তত কম। আল্লাহ ভীরুতা যার যত বেশি, তাকওয়া যার যত বেশি হবে, সে ব্যক্তি আল্লাহর প্রিয় হবে তত বেশি। আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যেতে পারবে তার আর কোনো টেনশন নাই, তার আর কোনো চিন্তা নাই। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ, আমি তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি। আজকের পর হয়তোবা, এই বছরের পর হয়তোবা আর তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, আমার মৃত্যু হয়ে যাবে। তুমি ইয়ামেনে চলে যাচ্ছ, তুমি কয় বছর পরে আসো আমি জানি না, আমার সাথে হয়তোবা তোমার কোনো সাক্ষাৎ হবে না। তুমি যখন আমার এই কবরের পাশ দিয়ে যাবে, আমার এই মসজিদে নববীর পাশ দিয়ে যখন যাবে, তখন তুমি আমার কথা স্মরণ করবে। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে হে মুআজ, তুমি তাকওয়াবান হও, তুমি পরহেজগার হও। ইন্না আউলান নাসি বিল মুত্তাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআজ বিন জাবাল, হে মুআজ, তুমি শুনো, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি যদি তাকওয়াবান হতে পারো, তুমি যদি পরহেজগার মুত্তাকি হতে পারো, তাহলে তুমি হবে আমার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি। প্রিয় উপস্থিতি, তাহলে আমরাও যদি তাকওয়াবান হই, তাকওয়া অর্জন যদি আমরা করতে পারি, এই কুরবানি করা হচ্ছে তাকওয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম। এই কুরবানি করার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারবো। আমরা যত বেশি ইবাদত বন্দেগী করব, তত আমরা বেশি তাকওয়াবান হতে পারবো। আর আমরা তাকওয়াবান হলে আল্লাহর কাছেও প্রিয় হয়ে যাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হয়ে যাব। এমনকি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর এই কথা প্রমাণ করে তাকওয়ার কোনো লসই নাই। তাকওয়া যে ব্যক্তি অর্জন করেছে তার কোনো লস নাই। সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে, এবং দুনিয়াতে যেই মানুষগুলো রয়েছে তাদের কাছে ওই ব্যক্তি সম্মানিত এবং মর্যাদাবান হবে। তাহলে এই তাকওয়ার গুরুত্বটা কত বেশি। তাকওয়া অর্জন আমাদের কি করতে হবে, কিন্তু তাকওয়া আমাদের ভিতরে নাই। তাকওয়া আমাদের মধ্যে নাই বলেই আমরা অপরাধে জড়িয়ে পড়ি, আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে।